প্রাথমিকে ৩২,০০০ শিক্ষকের চাকরি বহাল। সাংবাদিক সম্মেলন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ছিলেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। ব্রাত্য বসু বলেন, আমি আদালতকে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো। আমরা লড়ে পরিবারের মুখে হাসি ফেরাতে পেরেছি। আজকের এই জয় প্রমাণ করে মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষকদের পাশে। এরপরে পার্টি অফিস থেকে সিঙ্গেল বেঞ্চের রায় নিয়ে বলা হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, 2022-এ টেট নিয়েছিলাম, এখনো আদালতে একটি কেসও নেই। সেটাই স্বচ্ছ কতটা ছিল বোঝা যায়। আমি এখানে দাঁড়িয়ে মন্ত্রকের তরফ থেকে মহামান্য বিচারপতি সিঙ্গেল বেঞ্চে কি রায় দিয়েছেন সেটা নিয়ে আমি কোনো অবজারভেশন দেবো না, কিন্তু একটু পরে আমার পার্টি অফিস থেকে এই নিয়ে আমার একটা প্রেস কনফারেন্স হওয়ার কথা, ঠিক এর পরে, তখন এটা নিয়ে আমি বিস্তারিতভাবে বলতে পারবো। তবে এইটুকু আমি বলতে পারি যে আজকে ডিভিশন বেঞ্চের মাননীয় মহামান্য বিচারপতি যে রায় দিয়েছেন তার অবজারভেশনে একটা জায়গা বলেছেন যে আমরা তো মধ্যযুগের নাইট নই যে শিরস্ত্রাণ পড়ে সমাজের ভালো মন্দ খুঁজতে বেরোবো। তো আমার মনে হয় যিনি পরবর্তী ক্ষেত্রে একটি রাজনৈতিক দলের নেতা হয়েছেন, তিনি আগে বিচারপতি ছিলেন, তিনি পরে নেতা হতেই পারেন, কিন্তু তার সে মনোভাব বায়াস ছিল কিনা বা রাজনৈতিক পক্ষপাতযুক্ত ছিল কিনা তা নিশ্চয়ই সবাই বিচার করবেন। আর এটা আমি আগের দিনও আপনাদের বলেছি যে বিচারক পাল্টাতে পারেন, বিচারের রায়ও বদলাতে পারেন, আইন সমান থাকে। এবং সমস্ত বিচারকের, আমি মনে করি না মাননীয় সম্মানীয় বিচারকদের, তারা নিরপেক্ষ এবং নির্মোহী হন আইনের ক্ষেত্রে, এবং সবার যে রাজনৈতিক পক্ষপাত বা অভিসন্ধি থাকে বা উদ্দেশ্য থাকে, এটা আমার মনে হয় না। কোনোদিন আগেও মনে হতো না, এখনো মনে হয় না। আপনি মনে হয় যে এই রায়ের পর যে এই যে দুর্নীতির এত অভিযোগ ছিল সেটা নিয়ে কি বলবেন? যে দেখুন, আমাদের কাজ বলবো অভিযোগ ছিল, মানে ধরুন SMS এর চাকরি বা র্যাঙ্ক যাওয়া, একাধিক অভিযোগ। দেখুন, আমাদের এখন যেটা কাজ হচ্ছে যে অভিযোগের মতো ছিল, তার জন্য যে কেন্দ্র সংস্থা তদন্ত করেছে সেটা করেছে। আমাদের এখন কাজ হচ্ছে যে SSC যোগ্য চাকরিহারা শিক্ষকরা আছেন, তারা যাতে স্বচ্ছতার সঙ্গে নিরপেক্ষতার সঙ্গে তাদের মেধার জায়গা থেকে তারা যাতে তাদের চাকরি ফিরে পান সেটাকে সুনিশ্চিতকরণ করা। এবং গত 5 বছর ধরে নাগাড়ে আমাদের দপ্তরের ওপর যে টানা দপ্তরের সঙ্গে যে টানা কোর্ট কাছারি, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI, ED, বিরোধী দলগুলোর আক্রমণ, গণমাধ্যমের একাংশের আক্রমণ, ডিজিটাল একটা বড় অংশের আক্রমণ, এগুলো নিয়ে যে গত 5 বছর ধরে আমরা প্রায় ঘাড়ের ওপর নিয়ে আমরা এটা কাজ করেছি। আমরা যদি এখন এই প্রাথমিকের পর SSC যারা যোগ্য চাকরিহারা তাদের হাতে আবার অ্যাপয়েন্টমেন্ট তুলে দিতে পারি, তাহলে নিশ্চিন্ত মনে আমার মনে হয় যে আমাদের 5 বছরের একটা বৃত্ত সম্পূর্ণ হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।